আচ্ছা এবার ফোনটা রাখ, রান্না করতে হবে, নয়তো তোর আব্বু অফিস থেকে এসে না খেয়ে থাকবে। আচ্ছা তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলে মাহিন ফোন রেখে দিল। তারপর মাহিন আর ঈশান রাতের ডিনার করে ম্যাচ থেকে বের হলো। এই মামা, 2টা সিগারেট দেন তো, একটা নেভি আর একটা লিভ। দোকানদার মামা 2টা সিগারেট দিল। সিগারেটটা নিয়ে মামার দোকানের গলির ভিতর দিয়ে ক্যারাম বোর্ডের ঘরে গেল। সিগারেট ধরিয়ে টানতে টানতে এক গেম ক্যারাম বোর্ড খেললো। খেলার পরে আবার ম্যাচে ফিরে আসলো। এটা যেহেতু ম্যাচ, সেহেতু এক বেডে ঘুমায় মাহিন আর ঈশান। তো মাহিন আর ঈশান হাত মুখ ধুয়ে বেডে আসলো। মাহিন পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে ঢুকলো। মাহিন যেহেতু গল্প লেখে, সেহেতু 99+ মেসেজে ভরা। কিছু কিছু মেসেজের রিপ্লাই দিল মাহিন। ফেসবুকে একটা গল্প আপলোড করে ঘুমায় গেল মাহিন আর ঈশান। তো এইভাবে দিন ঘুরতে ঘুরতে এক্সাম শেষ হয়ে গেল। রেজাল্টে মাহিন দ্বিতীয় আর ঈশান তৃতীয় আসলে প্রথম কে হয়েছে এইটা জানার প্রয়োজন মনে করলো না মাহিন। তো মাহিন রাত 12টার ট্রেনে গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। মাহিন ট্রেন স্টেশনে আসলো। একটা টিকিট কেটে ট্রেনের ভিতর ঢুকে গেল। ট্রেনের সিট নাম্বার টিকিটের সাথে মিলছে না। মাহিন খুঁজতে খুঁজতে পিছনের দিকে গেল। 74 নম্বর সিট পাওয়া গেছে। কিন্তু এ কি, 74 নম্বর সিট একটা মেয়ে বসে আছে, জানালার ভিতর দিয়ে বাহিরে তাকিয়ে আছে। তখন মাহিন বলল, ওই হ্যালো, এই যে আপনাকে বলতেছি। জি, আমাকে বলছেন? আরোহী আপনি? জি আমি। তো আপনি কোথায় যাবেন? গ্রামের বাড়িতে। তো আপনি কোথায় যাবেন? আমিও গ্রামের বাড়িতে যাব। তো আপনার সিট কোনটা? যেই সিটে আপনি বসে আছেন। ও আচ্ছা, এটা আপনার? জি, ওইটাই আমার। ও, যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। আরে সমস্যা নেই, বলেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার সিটটা আমাকে দিবেন। জানালার পাশে ছাড়া আমি লং পাথ জার্নি করতে পারি না, সমস্যা হয়। আচ্ছা, যদি আজকে আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে কি সিট চেঞ্জ করার কথা অন্য কাউকে বলতেন? মোটেও না। ও, যদি অন্য কেউ হতো তাহলে কি আপনার জানালার সিট ছাড়া থাকতে সমস্যা হতো না? অবশ্যই হতো, কিন্তু একটু কষ্ট হয়ে যেত। তাছাড়া আপনি এত কথা পেঁচাইতেছেন কেন? দিলে দেন, না দিলে নাই। কথাটা বলেই আরোহীর সিটে আরোহী বসে পড়ল। আরে এই সিটে বসলেন কেন? জানালার সিটে বসেন। না থাক, প্রয়োজন পড়বে না। আরে সমস্যা নেই, বসেন। আপনাকে চিনি বিধায় তো বিষয়টা আপনাকে বললাম। না থাক, কারো সিট আমার লাগবে না, আমি আমার জায়গায় ঠিক আছি। বাবা, এত রাগ! আমি তো একটু ইয়ার্কি মারতেছিলাম। কুল কুল, মাথা ঠান্ডা করেন। আরে ওই সিটে কে বসেন? আচ্ছা তাহলে আপনি আমার সিটে বসুন। মাহিন আর আরোহী পাশাপাশি বসলো। তো আপনি কোথায় নামবেন? গদখালি। আপনি? যশোর স্ট্যান্ডে। ও, তাহলে তো আমরা যশোর জেলার ভেতরেই। হুম। কথাগুলা বলতে বলতেই দুইজন ট্রেনে ঘুমিয়ে গেল। এখন রাত প্রায় 2টা 30 বাজে। 30 মিনিট পর মাহিনের ঘুম ভেঙে গেল। এখন রাত 3টা বাজে। মাহিন খেয়াল করে দেখলো দুইজন দুইজনের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আরোহীর চুল মাহিনের মুখ ঢেকে আছে। মাহিন আরোহীর চুল মাহিনের মুখ থেকে সরিয়ে আরোহীর কানের পিছনে গুজে দিল। আরোহীকে কালো শাড়িতে ম্যাচিং করে 2 হাতে কালো কাচের চুড়ি, ঠোঁটের নিচে ছোট্ট একটি তিল, গলায় স্বর্ণের পাতলা চেন, 2 কানে পাতলা তির্মি দুল ঝুলছে, আর দাঁতের নিচের পাটিতে একটার উপর আর একটা দাঁত উঠেছে। সব মিলিয়ে আরোহীকে দেখতে একেবারেই ঝাক্কাস লাগছে। ট্রেন একটি স্ট্যান্ডে এসে থামলো। তখন মাহিন আরোহীকে ডাকলো, ওই হ্যালো, শুনছেন? এই যে হ্যালো মিস আরোহী, শুনছেন? কিন্তু এদিকে আরোহী গভীর ঘুমে আচ্ছন্ন।
মাহিনের গায়ে হাত দিয়ে ডাকতে নিলে আবার কি যেন ভেবে হাত নামিয়ে নিল। সামনের সিটে বসে থাকা একটি মেয়েকে বললেন, এই যে আপু, এনাকে একটু ডেকে দেন না প্লিজ। এই যে আপু, শুনছেন? উনি তো ডাকে আপনাকে। মেয়েটি আরোহীর গায়ে হাত দিয়ে ডেকে দিল। আরোহী মাহিনের দিকে হাত ইশারা দিয়ে বলল, এই সরি আপনার ঘাড়ে মাথা রাখার জন্য। আসলে বুঝতে পারি নাই, আমার ঘুমই এমন। চোখে ঘুম ধরলে আমার দুনিয়াদারির উপরে খেয়াল থাকে না। আসলে ঘুমটাও না, কি বলবো। ব্যাপার না। কথাটা বলে আরোহীর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিন। দুনিয়াদারি উলটপালট হয়ে গেছে। চোখ দুইটা কথা বলতে চাইছে মাহিনের। এইদিকে আরোহী 2 আঙুল দিয়ে তুড়ি মারল মাহিনের চোখের সামনে। মাহিনের ভিতরে দুনিয়াদারি ফিরে আসলো। থতমত খেয়ে গেল মাহিন। এই যে হ্যালো, হ্যাঁ, কিছু বলছেন? কোথায় হারিয়ে গেলেন? কোথাও না, আমি তো এখানেই। তো আমার দিকে তাকিয়ে কি ভাবছেন এত? কোথায়? কিছু না তো। ও আচ্ছা, তাহলে ঘুম থেকে কেন ডাকলেন আমাকে? ও হ্যাঁ, ট্রেনে স্ট্যান্ডে নাস্তা করার জন্য 10 মিনিট থামবে। আপনি কি নাস্তা করবেন? ক্ষুধা পাইছে আপনার? জি হ্যাঁ, অনেক ক্ষুধা পাইছে। ও আচ্ছা, তাহলে আমি না আসা পর্যন্ত এটা রাখবেন। মাহিনের ব্যাগটা আরোহীর কাছে দিয়ে ট্রেন থেকে নেমে গেল মাহিন নাস্তা নেয়ার উদ্দেশ্যে। এই যে মামা, 2 প্লেট বিরিয়ানি প্যাক করে দিয়েন তো 2 জায়গায়। দোকানদার মামা বিরিয়ানি প্যাক করে মাহিনের হাতে দিল। মাহিন মানিব্যাগ থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিল। কিন্তু এদিকে ট্রেন মাহিনকে রেখেই রওনা দিল। মাহিন হতবাক হয়ে গেল। আরে আমার ব্যাগ! মাহিন বিরিয়ানির প্যাকেটটা নিয়েই ট্রেনের পিছনে দৌড়াতে থাকলো। এদিকে আরোহী মাহিনের ব্যাগটা কাঁধে নিয়ে বারবার হাত ঘড়িতে তাকাচ্ছে, কারণ মাহিনের ব্যাগটা তার কাছে রয়ে গেছে। ট্রেন ছেড়ে দিল। আরোহী সিট থেকে উঠে ট্রেনের অ্যাঙ্গেল ধরতে ধরতে দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার ভিতর দিয়ে মুখটা বাড়িয়ে পিছনের দিকে তাকালো। মাহিন দৌড়াচ্ছে ট্রেনের পিছনে, আর আরোহী হাত বাড়িয়ে ইশারা দিল। আরে ধরেন, হাতটা ধরেন।